সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে টর্নেডো। টর্নেডো নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে ক্রান্তীয় ঘূর্ণবাত নিয়ে আলোচনা করেছি, ট্রপিক্যাল সাইক্লোন। এই ক্রান্তীয় ঘূর্ণপাতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই টর্নেডো। একটা গুরুত্বপূর্ণ বিধ্বংসী এবং মানে বজ্রঝড় ঝঞ্ঝা, যেটা নাম হচ্ছে টর্নেডো। হ্যাঁ, তো এই টর্নেডোর উৎপত্তি, এই শব্দটি উৎপত্তি হয়েছে ইংরাজি শব্দ টর্নেডো, যেটা একটা স্পেনীয় শব্দ টর্নেডো থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বজ্রঝড়, ঘূর্ণিঝড়, থান্ডার স্টর্ম যেটাকে বলা হয়। মনে রাখবে, যেটাকে বলা হয় থান্ডার স্টর্ম। খুব একটা গুরুত্বপূর্ণ এবং বিধ্বংসী ঝড়। এই টর্নেডো নাম মার্কিন যুক্তরাষ্ট্রে আবার একটু অন্য নামে পরিচিত, যার নাম হচ্ছে টুইস্টার। কি নাম? টুইস্টার নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে। এটাও বিভিন্ন এক্সামে আসে। টুইস্টার কাকে বলা হয়? মার্কিন যুক্তরাষ্ট্র টর্নেডোকে বলা হয়। তো আমরা যদি দেখি যে এই টর্নেডো একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যেটা প্রচুর জীবনহানি, ক্ষয়ক্ষতি প্রত্যেক বছর করে থাকে। তো এই আমরা যদি এর প্রভাবিত অঞ্চলটা দেখি, যে কোথায় কোথায় এর প্রভাব লক্ষ্য করা যায়, কোথায় কোথায় আমরা যদি ফার্স্ট মার্কিন যুক্তরাষ্ট্রের যে মধ্যভাগ বা মিসিসিপি নদীর যে অববাহিকা বা দক্ষিণাংশে কি দেখা যায়, যে বসন্তকালে বা গ্রীষ্মের শুরুতেই, সামারের শুরুতেই দেখা যায় এই টর্নেডোর প্রভাব। এই দেশের প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যদি দেখি যে 1200টি টর্নেডোর আগমন ঘটে। কতটি? 1200, মানে 1200টি টর্নেডোর আগমন হয় মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ড বা ব্রিটিশ যুক্তরাজ্য যেটাকে বলা হয়, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে পূর্ব এশিয়ার দেশসমূহ, বিশেষ করে বাংলাদেশ, ভারত প্রভৃতি দেশে এই প্রায়শই এই আগমন ঘটে টর্নেডোর। তবে টর্নেডোর উৎপত্তি সম্পর্কে আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন যে এটার উৎপত্তিটা একটু অন্যরকম। মানে কীরকম, যে অনেক সময় কি হয়, আমরা দেখি যে অত্যাধিক উষ্ণতা বৃদ্ধির জন্য একটি ছোট জায়গায় অত্যন্ত শক্তিশালী একটা লো প্রেশার ক্রিয়েট করে বা লো প্রেশারের সৃষ্টি হয়। এই শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যে বা লো প্রেশার ক্রিয়েট হয়। এই নিম্নচাপ কেন্দ্রের বায়ুচাপ বাইরের দিকের চাপের তুলনায় প্রায় 100 মিলিবার কমে যায়। কি হয়? যে বাইরের বায়ুচাপের তুলনায় প্রায় 100 মিলিবার কমে যায়। এই লো প্রেশার বা নিম্নচাপ কেন্দ্রটি খুব ছোট, ব্যাস প্রায় 100 মিটার থেকে 450 মিটার, হ্যাঁ, হলেও তা এত শক্তিশালী হয়, এত ভয়ঙ্কর হয় যে চারপাশের বায়ু প্রবল বেগে প্রায় ঘন্টায় 300 থেকে প্রায় 500 কিমি বেগে ঘূর্ণির আকারে বা কুণ্ডুলির আকারে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে আসে, এবং ফলে নিম্নচাপের কেন্দ্রে ঘন কালো মেঘ
ফ্যানের মতো হয়ে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রসারিত হয় এবং ভয়াবহ ঝড়ের সৃষ্টি হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়, স্বাভাবিক উদ্ভিদের ক্ষয়ক্ষতি হয়, বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। সর্বোপরি একটা ইউনিভার্সাল যে হিউম্যান বা এই যে পরিবেশের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশের একটা ভয়াবহ ক্ষতি হয়ে থাকে।